সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালোবাসি। আজকে ঘুম দিয়ে উঠেই আগে জামা কাপড় কেচে নিয়েছি। এই দেখো সাইডে সব মেলা রয়েছে, জামা কাপড় কেচে দিয়েছি। খুব বেশি জামা কাপড় আজকে ছিল না, অল্প কটা ছিল, 2-4টে হবে। তো ওগুলো কেচে মেলে দিয়েছি। তারপরে সোজা কাজে হাত দিয়ে দিলাম, উঠোন ঝাড় দেওয়া। তো এখন উঠোনটা ঝাড় দেবো, দুয়ারে জল দেবো, জল ছেটাবো, যেটা আর কি গৃহস্থ বাড়ির কাজ। কিছু নিয়ম মেনে সকাল সকাল উঠেই হচ্ছে গিয়ে কাজে হাত দিই। এই যেমন দুয়ারে জল ছেটানো, তারপরে স্নান করে পুজো দেওয়া, সমস্ত কিছু সকাল সকাল করলে না মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে দেখো বাসন মাজা হয়ে গেল, আর এখানে বাসন মাজা হয়নি, মানে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। আর তারপরে চলে এসেছি সোজা বাসন মাজতে। আজকে অনেকটাই বাসন বেরিয়েছে জানো বন্ধুরা। এর আগে অনেকটা বাসন মেজে রেখে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, অল্প কাটাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অত বাসন মাজা কি দেখাবো বলো তো। তো যাই হোক, হচ্ছে গিয়ে এই যে, আর আমি প্রত্যেক দিন 8টার সময়, 7:30-8টার দিকে সন্ধ্যেবেলা লাইভে আসি, বুঝেছো। যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা আসতে পারো, তোমাদের সাথে অনেক অনেক গল্প করব। আর এদিকে দেখো বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম হাঁসগুলোকে ছেড়ে দিতে। এই যে হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছে। হাঁসগুলো আজকে বেরোচ্ছে না কেন ঘর থেকে? অন্যদিন তো বেরিয়ে যায় প্যাক প্যাক করতে করতে, আজকে বেরোচ্ছে না, জানি না। তো যাই হোক, এইদিকে দেখো হাঁসের ঘরটা খুলে দিলাম। হাঁসগুলো এখন সোজা পুকুর পাড়ে চলে যাবে। তোমাদের দাদাভাই হাঁসের ঘর খুলে দিল, আর আমি ওদিকে চা বানিয়ে নিয়েছি। এই দেখো লাল চা। সব দিন না এখন দুধ চা খায় না, যদি খুব ইচ্ছে হয় তাহলেই দুধ চা খায়, হালকা মিষ্টি দিয়ে। এই যে লাল চা আর বিস্কুট। তো লাল চা আর বিস্কুট খেয়ে, চা খেয়ে সোজা বসে পড়লাম সেলাই করতে। এখন আমি 13 পিস মাল কমপ্লিট করব। এই 13 পিস মাল কমপ্লিট করতে করতে এর মধ্যে মধ্যে উঠে যাব, রুটি করব, আর হচ্ছে গিয়ে আলু চচ্চড়ি করব কালো জিরে টমেটো দিয়ে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে। টমেটো নেই না, টমেটো নেই, টমেটো বাজার আসলে নিয়ে বেলায় রান্না হবে। তো যাই হোক, আপাতত সেলাই করতে করতে সকালের রান্নাটা কমপ্লিট করব 10টার মধ্যে, 10:30টার দিকে সব খাবে। তো যাই হোক, এদিকে দেখো এখন সেলাইতে বসে পড়েছে। আজকে এই সেলাইটা কমপ্লিট না করে কোনো মতেই আজকে আমি দুপুরে রান্না করব না, কারণ এই মালটা অনেক দিনের মালটা কিছুতেই শেষ করতে পারছি না। যাই হোক, আলসেমি ধরে গেছে মালটাতে। কিছু কিছু মাল আছে জানো, এরকম পুরো কুষ্টা লেগে যায়, হয় না। তো যাই হোক, এইদিকে সেলাই করব আর কাজ করব। এখন মেশিনটা অফ রেখে এবার চলে এসেছি সকালবেলার জন্য রুটি আর আলু চচ্চড়ি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আলু চচ্চড়ি, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে খেতে রুটি দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। অনেকে হলুদ সকালে করে, আমি আবার হলুদ দিয়ে করি। তো যাই হোক, এই দেখো আলু চচ্চড়িটা, যে আলু আর একটু চচ্চড়ি আলু ঝোলটা হয়ে গেছে, ঝোলটা আর কি গাঢ় হয়ে যাবে, আলুগুলো ঘেটে ঘেটে দেবো, ঝোলটা তাহলে গাঢ় হয়ে যাবে, দিলেই হয়ে যাবে। আর এইদিকে আলুর ঝোলটা আরেকটু ফুটবে। আর এখানে এই যে আটা মেখে রেখেছি, আটা মাখাগুলো তোমার সাথে আর শেয়ার করা হয়নি। এইদিকে বানিয়ে নিলাম গরম গরম রুটি, মানে 3বার রুটি হবে। প্রথমে তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য বানাবো, তারপর লাস্টে আমি যখন খাবো তখন বানাবো। আর মেয়ে তো উঠবে সেই 10টায়, ধরো ঘুম দিয়ে উঠলো, তারপর ব্রাশ করবে, ব্রাশ করে বিছনা টিছনা তুলবে, তারপরে ও খাবে। আর এখন দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে আর ছেলেকে, এই যে দুজনকে দুটো থালায় দিয়ে দিয়েছি দেখো। তো যাই হোক, এইদিকে দেখো ওরা রুটিটা খেয়ে নিক, তারপর আমি অন্য কাজে হাত দেবো। সেই সকালে সেলাইতে বসেছিলাম, পুরো মালটা কমপ্লিট করে তারপরে উঠেছি। 13 পিস মাল ছিল টোটাল। 13 পিস মাল কমপ্লিট করে ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, মোছা বাকি। এখন বাজে 1:30, কিচ্ছু করার নেই, এখন আমাকে ঘর মুছতে হবে, তারপর স্নান করে পুজো দেবো। কারণ আজকে আর সকাল সকাল পুজো দিতে পারলাম না, মালটা অনেক দিন ধরেই ঘরে ছিল। ওই হসপিটালে যাওয়া আসা করছি বলে মালটা আর করতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মালটা কমপ্লিট করেছি, এবার আমার শান্তি। এখন সময় 1:20। তো এখন এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডাল। আজকে দুপুরের মেনু আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডাল। ডিম আছে, যদি ইচ্ছে হয় ভাজবো, না হলে না।
ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে সোজা দৌড়ে দৌড়ে স্নান করতে চলে গেছি কলপাড়ে। একদম স্নান করে সোজা ঘরে এসেছি, এসে এখন পুজো দিয়ে নেব। গিয়ে পুজো দিয়ে নেবো। আর তোমাদের ঠাকুর না দেখালে তো আমার ভালোই লাগে না, মানে ঠাকুর আমার দেখাতেই হবে। আমার মধ্যে তো আমার ঠাকুরও পড়ে, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর সাদা ফুল কালকে দিয়ে আর পাবো না গো, ঠান্ডা পড়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে এই যে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু টমেটো কেটে দিয়েছি অর্ধেকটা, দিয়ে ডাল রান্না হবে। এই ডাল রান্না করতে জাস্ট 10 মিনিট লাগে, মানে ডাল সেদ্ধ হলেই হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন তো জাস্ট হালকা ভেজে নিতে হবে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর ওদিকে ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি। আজকে এখন বাজে 2টো, এখন আমার ডাল রান্না হচ্ছে। ডালটা হলেই গরম গরম ডাল ভাত আর আলু সেদ্ধ খেয়ে নেব। ওই যে মালকটা কমপ্লিট করলাম বলে আজকে রান্না বান্না কিছুই হয়নি। আর এই যে জামা কাপড় কেচেছিলাম সকালে, সব শুকিয়ে গেছে, তুলে এনে রাখলাম। আর কিছু মেলা আছে, একবারে সন্ধ্যের বেলা, সন্ধ্যে হোক বিকালে হোক ভাজ করব। আর চলো, ডাল তো বসিয়ে দিয়েছি, দেখি ডালের অবস্থাটা কি। ডালটার জন্য ওয়েট করছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। আজকে সকাল থেকেই বাইরে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। এই ডালটা ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, 10 মিনিটের মধ্যে, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে। দেখো ডাল হয়ে গেছে। আর এই যে আজকে দুপুরের মেনু আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো ডালটা কম কেন বলো তো, ছেলেকে ভাত মেখে দিয়েছে মেয়ে, ওই জন্য ডালটা কম। তো যাই হোক, এইদিকে দেখো আর ডিমও ভেজে নিয়েছি আজকে দুপুরবেলা। খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম আজকে দুপুরবেলা, যেহেতু সেলাই নেই নিশ্চিন্তে শুয়েছিলাম, বুঝতে পেরেছো বন্ধুরা। আর এখন বাজে 4:45। হাঁস তো বাইরে প্যাক প্যাক শুরু করে দিয়েছে। ওদের তো খাওয়ার টাইম হয়ে গেছে না, ওরা তো শুরু করেই দেবে খাওয়ার টাইমে, খিদে পেয়ে গেছে। তো যাই হোক, চলো সঙ্গে। তো হাঁসকে খেতে দিয়ে সোজা ঘরে এসে নাইটি চেঞ্জ করে সন্ধে দিতে বসে পড়েছি। সন্ধে দিয়ে তারপরে বানাবো চা। তো চলো সঙ্গে থাকো, সন্ধেটা দিয়ে নিই। চা বানিয়ে নিয়েছি। তোরই লাগে কুড়েমি, আমাদের লাগে না। বিস্কুট বের করো। তোর তো সকালে পড়তে যাওয়ার সময় লাগবেই, এখন তো তোর লাগবে না। আমার এটা তোমার, আমাকে একটা বিস্কুট দিবি, একটা। এটা তোমার, এটা বাবা, এটা আমার। তো এই যে ঘুগনির ডাল করব, সেই জন্য মটরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আটা মেখে একদম লেচি করে নিয়েছি গোল গোল করে। আর ওদিকে আলু ধুয়ে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার দেখো তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে নিচ্ছি। একদম আলুগুলো লাল 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 করে ভেজে নেব, নিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দেব, পেঁয়াজ ফোড়ন দেব, দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দেবো আলু ভাজার মধ্যে। টমেটো কাটা আছে, টমেটো কাটা দেব, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো আলুর মধ্যে, দিয়েই ভেজে নেব কাঁচা লঙ্কাটা। ওই মটরের ডালটার মধ্যে দিয়ে না সেদ্ধ করা হয়নি, মানে ঘুগনির ডাল যেটাকে বলে সেটাই রান্না হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এই যে পেঁয়াজ ফোড়নের জন্য রেখেছি, আর এই টমেটোটা কেটে দেব। আর ওর পাশেই আছে সামান্য একটু আদা পেঁয়াজ রসুন বাটা, আর কি যেটুকু লাগবে সেইটুকু পরিমাণেই বেটে রেখেছি।
আর এদিকে দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি না একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না বেরোয়। আর আজকে ডিমও দেবো না, ভাজা মশলাও দেবো না, না হলে আমি এই ডালে মানে এই ঘুগনির ডালে না একটা ভাজা মশলা দিই, আজকে সেটা দেবো না। ধনে জিরে গোলমরিচ ভেজে বেটে দিই, মানে আজকে অনেকটাই রাত হয়ে গেছে লাইভ করতে করতে, সেই কারণে। এখন প্রায় 10টা বাজে, 10টা না বাজলেও 10টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, এদিকে দেখো ঘুগনিটা জল দিয়ে দিলাম, মানে ঘুগনির জলটাই সব শুদ্ধ ঢেলে দিলাম। আর এখানে বানিয়ে নিচ্ছি পরোটা, রুটি পরোটা দুটোই হবে। মেয়ে রুটি খায় না, পরোটা খায়, ওই জন্য রুটি পরোটা দুটো মিক্সড করেই করতে হয় আমি যখনই করি। যদি মেয়ে খায় তাহলে, না হলে পরোটা খুব কম করি। তো যাই হোক, এদিকে দেখো পরোটাগুলো একে একে করে নিচ্ছি। আর এই চাটুটা না, মানে এই চাটুটা আগাগোড়াই এরকম কালো, বুঝেছো, মাজলেও পরিষ্কার হয় না, ওই জন্য তোমাদেরকে আগে থাকতে বলে দিলাম, না হলে কেউ আবার বাজে কমেন্ট করবে যে চাটুটা কি কালো, দিদিভাই একটু মাজতে পারো না, ওই জন্য বলে দিলাম। আর এদিকে দেখো ফাইনালি আমার ঘুগনি কমপ্লিট। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো আর এদিকে দেখো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, মেয়েকে ছেলেকে। তো আমরা তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছি। এখন বাজে 10:30। এই এখনই গরম গরম সমস্ত কিছু রান্না হলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়ে বিছানাও করে নিয়েছে। তো এখন আমরা শুয়ে পড়বো। এখন সময় হচ্ছে 11টা 15। তো আজকে ভাবলাম শোয়ার আগেও একটু তোমাদের সাথে দেখা করে তারপর শুয়ে পড়বো, কারণ সব দিন তো এত লং ভিডিও করি না সকাল থেকে রাত পর্যন্ত, আজকেই করলাম। আর এদিকে দেখো ছেলে শুয়ে পড়েছে, মেয়ে এখনও ফোন ঘাঁটছে। তারপরে চলো আজকে এই পর্যন্ত, কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট।